গত ৪-৫ দিনের লাগাতার ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন গোপীনাথপুর গ্রামের ২ শতাধিক কৃষক পরিবারের জনগণ। শিলাবৃষ্টির আঘাতে ক্ষেতের ফসলাদি হারিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের। একই সঙ্গে উপর্যুপুরি শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটির ১.৫ শতাধিক পরিবার। শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরের পুরনো টিনের চাল। গোপীনাথপুরে সাংবাদিকদের ডেকে গ্রামটির রাধেশ্যাম পাশি, দীপক পাশি, লালা রিকিয়াসন, সঞ্জয় কালোয়ার, উত্তম কালোয়ার, প্রমোদন তেলি, রাজু কালোয়ার সহ অন্যান্যরা বলেন, মধ্যদোলায় পানিভরা জিপি এবং দারবি জিপি ও নয়াবিল জিপির সংযোগস্থলে রয়েছে তাদের গোপীনাথপুর গ্রামটি। গ্রামে প্রায় ২ শতাধিক পরিবারের মধ্যে একজনও সরকারি চাকুরিজীবী নেই। প্রত্যেকেই বিভিন্ন ধরনের চাষবাস ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ক্ষেতের উৎপাদিত ফসলাদি বাজারে বিক্রি করে চাল ডাল ও প্রতিদিনের খরচ যোগান তারা। তাছাড়া আয়ের অন্য কোনো উৎস নেই তাদের। গত ৪-৫ দিনের লাগাতার শিলাবৃষ্টি ও ঝড় তুফান গ্রামটিকে একেবারে চুরমার করে দিয়েছে। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১.৫ শতাধিক বিঘে জমির ঝিঙা, লাউ, করলা, শসা ও রামাইশ ক্ষেত। এছাড়াও শিলাবৃষ্টি ও ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটির ২ শতাধিক ঘরবাড়ি। এ ধরনের পরিস্থিতিতে অতি কষ্টে দিন যাপন করছেন জনগণ। এদিন গ্রামটির জনগণ বলেন, অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগে গ্রামের প্রতিটি পরিবারের পিঠ দেয়ালে ঠেকেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা দেখতে কোনো নেতা, মন্ত্রী ও পঞ্চায়েত কর্তারা তাদের গ্রামে আসেননি। একইভাবে গ্রামের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সরকারি তরফে কোনো পাটোয়ারিও গ্রামটিতে আসেননি বলে এদিন অভিযোগ তুলেন জনগণ। বিগত রবিবারে প্রায় 11টার সময় হঠাৎ করিয়া তুফান এসে তুফান হওয়ার পরে শিলাবৃষ্টি এমনভাবে দিছে, বোঝা যায় টিপারে যেরকম পাথর ডালে সেইভাবে পাথর পড়ছে। পড়ার পরে তো বাচ্চা কাচ্চা এটা কি তা করছে, প্রাণের ভয়ে চৌকির তলে হামাইছে। চৌকির তলে হামানোর পর তারা কোনো রকম যান বাঁচাইছে। একটু শিলাবৃষ্টি কমছে, বাইরে যা দেখি আমরা নিকটবর্তী আরেকটা বাড়ি আছে, সেই বাড়িটা উড়াইয়া নিছে। তা আমরা মনে করলাম এই বাড়ির লোকগুলা কি জানি ঘরের নিচে চাপাইয়া কোনো ক্ষয়ক্ষতি মারা গেছে নাকি, তা দৌড়াইয়া গেছি। আমরা নিজের ঘরটা ছাড়িয়া তারার এখানে গেছি। আর আমরার ঘরে প্রায় 2 ফুট থেকে 3 ফুট মানে পাথর জমা হয়েছে। পাথরের ঠান্ডায় আমরা দাঁড়াইতে পারি না, পরে চৌকির উপরে আমরা দাঁড়াইয়া কোনো রকম রাতটা কাটাইছি। আমরা বৃষ্টি পানি জলে আর এটা আমরা পথল পড়িয়া আমরার ঘর বাড়ি সব নষ্ট হয়েছে। একটা গরুর গোয়াল আসলো, এ পড়ি গেছে। আর আমরা এলকু সরকারের অনুরোধ করলাম যে আমরা কিছু মানে আমরা পাই। আমরা গরিব মানুষ, আমরা তো আর কোনো उपाय नहीं। हमार पाक घर मैंने एकदम सब उजरा कर ले गए। गोतर रविवार के बहुत खतरा तूफान देले रहे, हमनी तो बाँच गली, वही धन्यवाद। कोनो रकम भाग के हमनी घरवा में गेली। कौन घरवा में गले जा? यही मैंने इंदिरा आवास घरवा में। अच्छा अच्छा, बच्चा के सब लेके? हाँ हाँ हाँ। শঙ্কর দেবী গোপীনাথপুর গ্রাম আমাদের শিলাবৃষ্টি দিয়ে অতি ক্ষতি করছে। আমাদের কেজির এদিকেই পাথর পড়ছে। আমরা এদিকে 3.5 বিঘা আমার বাড়ি আছে, প্রচুর ক্ষতি হয়েছে। আবার ঝিঙা বাড়ি ক্ষতি করেছি। আমরা গরিব মানুষ। আমি লালা রিকিয়াসন, গোপীনাথপুর আমাদের গ্রাম। হ্যাঁ, আমরা গোপীনাথপুরে সবাই কৃষক মানুষ, সবাই খেতি বাড়ি করে এই ঝিঙ্গা, রামাইশ, কেরালা, শসা, লাউ সবজি টবজি করিয়া আমরা জীবনযাপন করি। কারণ আমরা কোনো সরকারি চাকরি বাকরি নাই, আমরা এই খেতি বাড়ির উপরে আমরা জীবন নির্ভর করে থাকি। আর এই যে ইতিমধ্যে যে শিলাবৃষ্টি হয়েছে, প্রায় কেজি পর্যন্ত শিলাবৃষ্টি পড়িয়া আমরা এই ঝিঙ্গাগুলো যে ক্ষতি হয়েছে, আমার 3 বিঘা জায়গা এরকম নষ্ট হয়ে গেছে। কোনো কিছু নাই এখন। কোনো পঞ্চায়েত, কোনো MLA, কোনো মেম্বার, কোনো আমরা পুজ যাচ করছে না বা জিজ্ঞাসাও না আমরা যে কিটা করা। এখন আপনারা কিছু সান্ত্বনা একটা দিমু বা একটা আশ্বাস দিই, কিছু একটা টাকা পয়সা দিমু, সাহায্য করমু। 40,000 50,000 খরচ হয়েছে, যদি 20,000 25,000 যদি সরকার সাহায্য দেয়, তাইলে আমরা গরিব মানুষ একটা একটা ব্যবস্থা নিব আমরা বাঁচার লাগি। পঞ্চায়েত আইছে না? পঞ্চায়েত হয়েছে না, MLA MP না, কোনো হয়েছে না, কোনো সরকারি সাহায্য পাইছে না।